গোপালগঞ্জে এখন কারফিউ না থাকলেও রাত ৮টা পর্যন্ত জারি করা রয়েছে ১৪৪ ধারা। এ নিয়ে বিস্তারিত জানতে গোপালগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সজীব বিশ্বাস। সজীব বিশ্বাস, এখন আসলে ঠিক এই মুহূর্তের কি পরিস্থিতি আপনার কাছ থেকে জানতে চাচ্ছে? কবিতা, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু জনসমাগম বাড়ছে, মানুষের আনাগোনা বাড়ছে এবং তাদের নিত্য প্রয়োজনীয় কাজে কিন্তু তারা বেরোচ্ছেন। এবং আপনি জানেন যে গোপালগঞ্জে কিন্তু ১৪৪ ধারা জারি রয়েছে রাত ৮টা পর্যন্ত। এই ৪৪ ধারা জারি রয়েছে এবং এই ৪৪ ধারার আওতার বাইরে রয়েছে কিন্তু চিকিৎসা খাত, জরুরি সেবা, পরীক্ষা, স্কুল, কলেজ, এই সকল বিষয় কিন্তু ৪৪ ধারার বাইরে রয়েছে। এবং আমরা দেখেছি যে সকালে থেকেই কিন্তু মানুষজন তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে বাড়ি থেকে বের হচ্ছেন, কেউ চিকিৎসা নিতে যাচ্ছেন বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে। এবং আরেকটু জিনিস যদি বলে রাখি যে দোকানপাট খোলার যে ব্যাপারটা, কিছু কিছু দোকানপাট খুলছে আর কিছু কিছু দোকানপাট কিন্তু ব্যবসায়ীরা খুলছে না। একটি আতঙ্কর মধ্যে তারা রয়েছে, গ্রেপ্তার আতঙ্ক। কিন্তু আরেকটু যদি বলি যে শহরে কারফিউ এখন শিথিল রয়েছে, কিন্তু ৪৪ ধারা জারি রয়েছে বিধায় কিন্তু অনেকের মধ্যে একটু ভয় দেখা যাচ্ছে। তো আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু অনেক পরীক্ষার্থী তারা কিন্তু এসেছেন। আমরা একটু কথা বলবো একজন অভিভাবকের সাথে। আসলে আপনারা তো এখানে আপনাদের বাচ্চারা পরীক্ষা দিতে আসছে, এই জন্য আপনারা অপেক্ষা করছেন। আসলে শহরের পরিবেশ কেমন দেখছেন, আর কোনো ভীতি বা কোনো সমস্যা আছে কিনা, কি মনে করছেন? না, শহরের পরিবেশ ভালো, কোনো ভয় ভীতি কিছু নাই। আইন শৃঙ্খলা বাহিনী আছে, পুলিশ আছে, সবেই আছে। জায়গা পরিবেশ ভালো, কোনো নেই, টেনশন নাই। আমরা অনেক টেনশনের ভিতরে ছিলাম, যেখানে অনেক সমস্যা হইতে পারে, ছেলে মেয়ে নিয়ে পরীক্ষা দিতে যাব, কিন্তু না, সুস্থ পরিবেশ আছে, ভালো লাগতেছে, এটাই। আরেকজনের সাথে কথা বলতে চাই। আসলে এই যে আপনাদের এই বাচ্চাদের পরীক্ষা দিতে নিয়ে আসতে কোনো বাধার সম্মুখীন হতে হয়েছে কিনা, বা এখন কোনো আতঙ্কে আছেন কিনা? না, আসার সময় কোনো সমস্যা হয়নি, আর আসার পর পরিবেশ যা দেখতেছি খুবই সুন্দর আছে, কোনো সমস্যা নাই, কোনো ভয়ভীতির কোনো কারণ নাই। এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে, সবাই আছে, সব দিক মিলায় খুব ভালো। কবিতা, শুনছিলেন অভিভাবকরা কথা বললেন আমাদের সাথে। আসলে এই আজকে কিন্তু এইচএসসি পরীক্ষা চলছে এবং অনার্সের যে ফর্ম ফিল আপ সেটিও কিন্তু চলছে সরকারি গোপালগঞ্জ সরকারি কলেজে। এবং এছাড়াও কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে মানুষজন কিন্তু রাস্তায় বের হচ্ছে এবং যারা খেটে খাওয়া মানুষ, এই সংখ্যার মধ্যে কিন্তু খেটে খাওয়া মানুষই কিন্তু বেশি রয়েছে। কবিতা।